তাইলে যে অঙ্কটা এখন করবো এটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের কত নাম্বার অঙ্ক? 3 নং অঙ্ক না? 3 নং এর কত? ক। 3 অধ্যায়ের 3 নং। কতে কি চাইছে? মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। শিরোনামটা সুন্দর করে লিখে নেবেন, মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয়। ওকে ফাইন। ঘর করব বিবরণ, 2টা টাকার ঘর করলেই হবে। তারিখ, বিবরণ, 2টা টাকার ঘর। তো প্রথমে কি? তারিখ। তারিখের ঘরে কত সাল? 2017 আপনাদের বইতে। আচ্ছা, আপনাদের বই অনুযায়ী করতেছি, পুরাতন বই দিয়া। তো যাই হোক, প্রথমে বিক্রয় আছে কোন মাস, কয় তারিখ? মার্চের 6 তারিখ। কি বলা? প্রশ্ন পড়েন। আর একটা লাইন পড়তে যায় কি অবস্থা করতেছে? লাইনটা পড়ো তো মাশরাফি। জাহিদ ট্রেডার্স এর কাছে বিস্কুট বিক্রয় করছে। জাহিদ সেন্টার না ট্রেডার্স? লেখা স্টোর, পড়তেছে সেন্টার। এদের আসলে কেমন ছাত্র, রিডিং করতে পারে না। এই চুপ থাকো। জাহিদ স্টোরের নিকট বিস্কুট বিক্রি করছে। এই বিস্কুট কিভাবে বিক্রি করছে বলেন? ধারে। কেমনে বুঝছেন এটা ধারে বিক্রয়? নাম দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি ধারে বিস্কুট বিক্রয়। বিস্কুট, এই দোকানে বিস্কুটটা কি? পণ্য। তাহলে ধারে বিস্কুট বিক্রি করছে কত টাকা? 15,000। ওকে, এরপরে আর কবে বিক্রয় আছে? 10 তারিখ। কি বলা? নগদে পণ্য বিক্রয়। কত টাকার পণ্য বিক্রি করছে নগদে? বলেন। 75,000। তারপর আর কবে বিক্রয় আছে? 19 তারিখে কি আছে? কেক বিক্রি করছে কত টাকার? 60,000। ওকে, তাহলে আমরা কয়টা বিক্রয় পাইলাম টোটাল? 3টা। 3টা বিক্রয় আমরা যোগ করে দিই, দেখি কত আসে। 15,000 প্লাস 75,000 প্লাস 60,000 না? 1,50,000 টাকা। তাহলে আমরা টোটাল বিক্রয় পাইলাম 1,50,000। ক্লোজ করে দেন, শেষ। বুঝতে পারছেন কিনা বলো? তাহলে আমাদের ক শেষ। এবার আমরা খতে যাই। 3 নং প্রশ্নের উত্তর খ। 3 নং প্রশ্নের উত্তর কি? খ। আসেন খয়ের প্রশ্ন পড়ি, খতে কি চাইছে? বলছে 1, 3, 7 ও 10 তারিখের লেনদেন কোন ছকে? বিবরণী ছক। এটা কত অধ্যায়ের পড়া বলতে পারবেন? বিবরণী ছক কোন অধ্যায়ে পড়ছিলাম আমরা? এটা 2 অধ্যায়ের পড়া। বিবরণী ছকে সমীকরণের উপর লেনদেনের কি দেখাও? প্রভাব। সমীকরণটা কি বলেন তো? হিসাব সমীকরণের প্রভাব দেখাইতে বলছে। হিসাব সমীকরণটা কি? এ ইজ ইকুয়াল টু সমান কয়টা? একটা। তো সমান সমান বলেন কেন? এ সমান এল প্লাস ওই। এটাকে কি বলে? হিসাব সমীকরণ। এই হিসাব সমীকরণটাকে উপরে কি দেখাইতে বলছে? প্রভাব। প্রভাব শব্দের অর্থ কি? প্লাস মাইনাস বা বৃদ্ধি হ্রাস। প্রভাব শব্দের অর্থ কি? বা বৃদ্ধি হ্রাস। তাহলে সমীকরণের প্রভাব দেখাইতে বলছে কোন ছকে? বিবরণী ছক, বা এটার আরেকটা নাম আছে ট্যাবুলার ছক, বা কেউ কেউ বলে এ ইজ ইকুয়াল টু এল প্লাস ওই এর ছক। কথা বুঝতে পারছি? এখন এই বিবরণী ছকে লেনদেনের প্রভাব দেখাবো কয়টা তারিখের? 4টা। এটা কিভাবে প্রভাব দেখায়, কিভাবে ঘর আঁকে, এটা একটু শিখেন। আসেন দেখাই। সবাই স্কেল নেন, খাতাটা বাঁকা মানে পাতালি করে নেন। আর যাদের মনে করেন যে
লম্বালম্বি আঁটতে পারে তারা লম্বালম্বি করেন, তবে এটার জন্য খাতা ব্যাখ্যা করে নেওয়া এটাই উত্তম। প্রথমে দুইটা দাগ দেন, যেহেতু তারিখ বেশি না, 4টা, হাফ পেজের একটু বেশি নিলেই হবে। প্রথম ঘরটা কার নরিন? তারিখ। তারিখের পরের ঘর উদ্বৃত্ত। কিভাবে বিবরণী ছকাকে এটা শিখেন, এটা 2 অধ্যায় লাগবে। লাস্টের ঘরটা কি? মন্তব্য। এই 3টা ঘর আগে দিতে বলি আমি। প্রথমে তারিখ, পরে উদ্বৃত্ত, লাস্টে কি? মন্তব্য। তারিখ, উদ্বৃত্ত, মন্তব্য। কেউ কি কালার চেঞ্জ করলো নাকি? হ্যাঁ, কালার চেঞ্জ করছে একটা। আচ্ছা, তাইলে এই 3টা ঘর ফাইনাল কমপ্লিট। এখন এই যে খালি ময়দানটা রয়ে গেছে, এই যে খালি জায়গাটা, এটার মধ্যে আমরা সমীকরণটার দুই পাশকে সমান করব। সমীকরণটা কি ছিল বলেন তো? এ সমান, এ মানে কি বাংলায়? সম্পদ। এল মানে কি? ওই মানে কি? তাহলে বাংলায় বললে সম্পদ সমান দায় যোগ এই যে দুইটা পাশ, সমান মানে সমান আছে মাঝখানে, পাশ কয়টা? এই দুইটা পাশকে সমান করার কাজটাই হচ্ছে আমাদের এই মাঝখানের বক্সটা। এই যে বড় জায়গাটা দিছে, এটার মধ্যে আমরা সমীকরণটার কাজ দেখাবো। তাইলে বাম পাশটা পুরাটাই কার? সম্পদের। আর ওই পাশ ডান পাশটা পুরাটা কার? দায় প্লাস। তাহলে মন্তব্যের পাশের ঘরটা 1 স্কেল নেবেন। কার জন্য? মালিকানা সত্ত্বের জন্য। 1 স্কেল, বেশি না। এটা হচ্ছে মালিকানা সত্ত্বের ঘর। মালিকানা সত্ত্বকে আমরা সংক্ষেপে কি বলতেছি? ওই। এরপরে চিকন করে প্লাস। এরপরে এটার পাশে দায়ের জন্য এমন ভাবে ঘর রাখবেন যাতে দায়ের মধ্যে কয়টা ঘর করা যায়? 2টা ঘর করা যায়। আর এই বড় পাশটা যেটা রয়ে গেছে, এটা পুরাটাই কার? সম্পদের। সম্পদ মানে এ, দায় মানে এল। ওকে, ফাইন। তাইলে সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। দেখেন তো সমীকরণ ঠিক আছে কিনা? সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। তো এখানে একটা মাঝখানে সম্পদ কি একটা না অনেকগুলি হয়? তারপর দায়ও অনেকগুলি থাকতে পারে। দায়ের মাঝখানে একটা ঘর করে এখানে 2টা বক্স করে। একটা কমন দায়ের নাম বলো তো নরিন? বা প্রদেয় হিসাব। একই কথা, পাওনাদার প্রদেয় হিসাব একই কথা। একটা কমন সম্পদের নাম বলো যেটা সব অঙ্কেই থাকে। নগদ। গুড, নগদ একটা কমন সম্পদের নাম। তাইলে আমরা সমীকরণের ঘরটা এঁকে ফেলছি, এখন শুধু আমাদের অঙ্ক বসানোর পালা। ঠিক আছে, তাহলে সবাই একটু মনোযোগ দেন, লেখালেখির পালাটা সাইরা ফেলেন, তাড়াতাড়ি দ্রুত করেন। তাহলে আসেন শুরু করে। কোন সাল? 2017। কোন মাস? মার্চ মাস। প্রথমে কয় তারিখ করতে বলছে? এখানে সবগুলির করতে বলে নাই, 4টার। প্রথমে কয় তারিখ? 1 তারিখ। বিসমিল্লাহ করে 1 তারিখ লিখেন। আচ্ছা, তাহলে এখন আমরা আরেকটা কথা বলে নেই যারা নতুন স্টুডেন্ট আসছেন তাদের জন্য। এ মানে সম্পদ, এল মানে দায়, আর ওই মানে কি? মালিকানা সত্ত্ব। ওই, এটার মধ্যে আবার ওই কয়টা জিনিস দ্বারা প্রভাবিত হয়, বা ওইর মধ্যে কয়টা জিনিস আছে বলতে পারবেন? ওইর মধ্যে কয়টা জিনিস থাকে? 4টা। কি কি? মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন, তার মানে 4টা জিনিস। মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। এই 4টার ঘর কয়টা? একটা। মানে এক কথা কোনটা? ওই। এই 4টা জিনিস যদি অঙ্কের মধ্যে থাকে, এই 4টার কাজ হবে কোন বক্সে? ওইর বক্সে। তাহলে মূলধন, আয়, ব্যয়, উত্তোলন, এই 4টার বক্স, এই 4টার জন্য বক্স কয়টা? একটা। নাম কি বক্সটার? ওই বা মালিকানা সত্ত্ব। তাহলে সূত্রের সাহায্যে মুখস্থ করেন। মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। ব্যয় আর উত্তোলনের আগে কি চিহ্ন বলছি? মাইনাস। আর মূলধন আর আয়ের আগে কি চিহ্ন? প্লাস। মানে মূলধন আর আয় এই দুইটা মালিকানা সত্ত্বরে বাড়ায়, মানে মালিকের টাকারে বাড়ায়। আর ব্যয় আর উত্তোলন মালিকের টাকারে কি করে? কমায়। মনে থাকবে? তাহলে আসেন আমরা অঙ্কে যাই। প্রথমে 1 তারিখ। 1 তারিখ প্রশ্ন পড়ি কি আছে একদম উপরে। আব্দুর রহমান এন্টারপ্রাইজ 2017 সালের মার্চ মাসের 1 তারিখে নগদ কয় টাকা? এই দোকানের মালিকের নাম ছিল আব্দুর রহমান। সে তার দোকানে নগদ 2,40,000 টাকা, 56,000 টাকার কি? যন্ত্রপাতি। আচ্ছা, নগদ টাকা ব্যবসার কি? সম্পদ। তাহলে এটার কাজ সম্পদ সাইডে কার ঘরে হবে? নগদ টাকার জন্য আমরা ঘর নিছি কি নেইনি? নিছি। নগদ টাকা ব্যবসার একটা সম্পদ। তো মালিক নগদ টাকা কত দিছে?
তো সম্পদ মালিক নগদ টাকা দেওয়াতে ব্যবসার সম্পদ বাড়ছে না কমছে? তাহলে ব্যবসার মধ্যে সম্পদ বাড়ছে, বাড়লে কোন ফিগারে থাকবে? প্লাস ফিগারে। যদি এটা মাইনাস ফিগার হইতো তাহলে ব্রেকেট দিতাম, ঠিক আছে? কিছু দেই নেই মানে এটা প্লাস ফিগারে আছে। এরপর মালিক কি দিছে? 56,000 টাকার যন্ত্রপাতি। আচ্ছা যন্ত্রপাতি ব্যবসার কি? এটাও সম্পদ, তাহলে যন্ত্রপাতি নামের একটা ঘর নিতে হবে। যন্ত্রপাতি ব্যবসার একটা সম্পদ, তাহলে সম্পদ সাইডে যন্ত্রপাতি নামে একটা কি নিতে হবে? একটা ঘর নিতে হবে। তো মালিক যন্ত্রপাতি দেওয়াতে ব্যবসার সম্পদ বাড়ছে না কমছে? সম্পদ বাড়ছে, এটাও প্লাস ফিগারে। 56,000 টাকা বৃদ্ধি পাইছে সম্পদ। মালিক যন্ত্রপাতি দেওয়াতে সম্পদ বৃদ্ধি পাইছে। কত টাকা সম্পদ বাড়ছে? 56,000। আচ্ছা ওকে ফাইন। এরপর মালিক কি দিছে একটু তাকান। 21,000 টাকার পণ্য। আচ্ছা 21,000 টাকার কি দিছে? পণ্য কি ব্যবহার করতে আনে না বিক্রি করতে আনে? আচ্ছা পণ্য তো তাহলে কোনো সম্পদ না। আমরা পড়ছি যেটা ব্যবহার করতে কিনে ওইটা কি, আর যেটা বিক্রি করতে কিনে তাকে কি বলে? পণ্য। পণ্য কি কোনো সম্পদ? এটার জন্য কি আমরা সম্পদ সাইডে কোনো ঘর করব? পণ্য তো সম্পদ না, তাহলে পণ্যটা কি? আচ্ছা পণ্যটা কি করে আনছে? সে চুরি করে আনছে না কিনে আনছে? সে যে ব্যবসায় আমাদেরকে পণ্য দিছে, পণ্যটা কি করে আনছে? সে ক্রয় করে আনছে। তাহলে ক্রয় একটা কি হিসাব? ব্যয়। ব্যয়ের ঘর কোনটা? ব্যয় হইলে মালিকানা সত্ত্ব কি পায়? মনে আছে ব্যয়ের আগে কি চিহ্ন? মাইনাস। তাহলে ব্যয় হইলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। কত টাকার ব্যয় হয়েছে? পণ্য আসলে 21,000 টাকা, লেখেন 21,000 টাকা এটা আমার ব্যয়। এখন ফাইনাল কথা, এরপরে কার কোনো কিছু দিছিল? সে তিনটা জিনিস দিছে, তিনোটা আমরা বসাইছি। কোনো কোশ্চেন আছে এই নিয়ে কারো? আচ্ছা এরপর এগুলি নিয়ে সে ব্যবসা কি করছে? আরম্ভ করছে। এটা একটা নতুন ব্যবসা, ব্যবসা শুরু বা আরম্ভ করছে, এগুলি বলা থাকলে বুঝবেন এটা কোন ব্যবসা? নতুন ব্যবসা। তাহলে নতুন ব্যবসায় মালিক যা দেয়, এই তিনোটা জিনিস কে দিছে? মালিক যা দেয় নতুন ব্যবসায় তাই মূলধন। এগুলির কি নামে লিখতে হয়? মূলধনের ঘর কোনটা এবার বলেন? মালিকানা সত্ত্ব। মূলধন দিলে মালিকানা সত্ত্ব বাড়ে না কমে? বাড়ে। তো সে টোটাল কয়টা জিনিস দিছে? তিনোটা জিনিসই তো তার মূলধন। তিনোটা যোগ দিয়ে একটু বলেন কত টাকা হয়? তাহলে আমরা যদি একটু যোগ বিয়োগ করি, মালিক কি কি জিনিস দিল? 2,40,000 টাকার কি দিছে? নগদ ক্যাশ। এরপর কি দিল? 56,000 টাকার মেশিন প্লাস আর দিল পণ্য, দিল কয় টাকার? 21,000। তাহলে মালিক টোটাল জিনিস দিল কয় টাকার? 3,17,000 টাকার মূলধন দিছে মালিক টোটাল। তো মূলধনের ঘর কোনটা? মূলধন দিলে মালিকানা সত্ত্ব বাড়ে না কমে? বাড়ে। তো কত টাকা বাড়ছে? মূলধন কত টাকা বাড়ছে? 3,17,000। না শূন্যগুলি একটু চাপায় লিখি, এইটা হ্যাঁ। তাহলে মালিক টোটাল 3,17,000 টাকার মূলধন দিচ্ছে। মূলধন দেওয়াতে মালিকানা সত্ত্ব বাড়ছে না কমছে? বাড়ছে। এখন আমরা এটার উদ্বৃত্ত নামাবো। অঙ্ক শেষ। 1 তারিখে আর কোনো কিছু আছে? নাই। উদ্বৃত্ত মানে কি? উদ্বৃত্ত মানে যোগ বিয়োগ। আর এই 3,17,000 মালিকের মূলধন, লেখা দেন এটা মূলধন। উদ্বৃত্ত মানে যোগ বিয়োগ। আর যোগ বিয়োগ করে এখন রুবাই আমরা দেখবো দুইটা পাশ কি আছে কিনা, সমান আছে কিনা। এখন আমি আপনাদের প্রুফমেন্ট দিচ্ছি দুইটা পাশ যে সমান আছে। এখানে যোগ, এখানে কত নামবে? 2,40,000 2,40,000। এখানে 56 কত নামবে? 56। এখানে 3,17,000 সাথে 21 কি প্লাস না মাইনাস? মাইনাস। তো মাইনাস করলে কত হয় একটু বলেন তো? 2,96,000। তাহলে এটা থেকে এটা বিয়োগ করে 2,96,000। এখন দেখেন তো দোনো পাশে 2,96,000 আছে কিনা? 2,40,000 আর 56 2,96,000। এই পাশে কত আছে? শেষ। এই ছিল 1 তারিখটা। তাইলে একটা জিনিস খেয়াল করছেন কিনা যারা নতুন আসছেন, এই যে মালিক যখন ব্যবসায় পণ্য দেয়, পণ্যটা কিন্তু একদিকে এটা মূলধনের সাথে যোগ হইছে, আরেকবার এটা মালিকানা সত্ত্ব থেকেই বাদ গেছে। মানে এটা কয় পাশের কাজ হইছে? এক পাশে। একবার প্লাস হইলো মূলধনের সাথে, আরেকবার মূলধন থেকে কি হইছে? কারণ এটা মালিক মূলধন দিছে এক, তাহলে মূলধন দেওয়াতে মূলধনের সাথে এটা বাড়ছে। আরেকেতে এই পণ্যটা মালিক কি করে আনছে? ক্রয় করে আনছে। ক্রয় হইলে আবার কি হয়? ব্যয় হয়। ব্যয়ের ঘর কোনটা? ব্যয় হইলে মালিকানা সত্ত্ব কি পায়? মানে একবার মাইনাস হইলো আরেকবার মূলধনের সাথে প্লাস হইলো। তাহলে মনে থাকবে পণ্য দিলে কাজ কি? পণ্যটারে একবার ওই মূলধনের ঘরে মাইনাস, মালিকানা সত্ত্বের ঘরে একবার প্লাস করবেন, আরেকবার মাইনাস করবেন। ওই মূলধনের, আচ্ছা 3,17,000 মধ্যে 21 আছে না নাই?
21,000 আছে না নাই? তাহলে একবার মূলধনের সাথে যোগ দিছি, আবার এই মালিকানা সত্ত্বের ঘরে এটা কি করছি, বিয়োগ করছি, গেল এইটা। এরপরে কয় তারিখ, মার্চের 3। 3 তারিখ কি বলছে প্রশ্ন পড়েন। বলছে কাশেম ট্রেডার্স এর নিকট থেকে পণ্য কিনছে। আচ্ছা এই পণ্য কেমনে কিনছে, ধারে। কেমনে বুঝছেন এটা ধারে কিনছে, নাম উল্লেখ আছে। আচ্ছা ধারে কিনলে তাহলে মাল যেভাবেই কিনি, মাল কিনলে কি নামে লিখতে হয়, ক্রয় হিসাব। আর ক্রয় করলে কি হয়, এখানে পুরো জাবেদা পড়ার দরকার নেই, আপনি হয়তো জাবেদা ভালো পারেন, জাবেদা করেও করা যাবে। আপনি জিনিসটা দেখেন, পণ্য কিনছে, পণ্য কিনলে ক্রয়, তো ক্রয় কোন হিসাব, ব্যয়, ব্যয়ের ঘর কোনটা, আপনি শুধু ঘর কোনটার মধ্যে পড়ে, এই তিনটার মধ্যে কোনটার মধ্যে পড়ে আপনি শুধু এটা খুঁজবেন। এখানে হচ্ছে ঘর আইডেন্টিফাই করা, ব্যয় কোনটার মধ্যে পড়ছে বলেন, মালিকানা সত্ত্ব। ব্যয় হইলে মালিকানা সত্ত্ব কি পায়, কত টাকার পণ্য কিনছে, 38 না 34, ভুল বললেন না, 34,000 এটা ব্যয় হইল। ব্যয় হইলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। আর কিভাবে পণ্যটা কিনছে, নগদে না ধারে? ধারে কিনলে কিসের সৃষ্টি হয়, পাওনাদার। এখন একটু মনোযোগ দেন যারা নতুন আসছেন, আপনি পাশ হিসাব করবেন সমান দিয়া, পাশ হিসাব করবেন কি দিয়া, এটা এই ঘরে আর একবার কাজ হবে। এখন আমার কোশ্চেন, এটা সমানের কয় সাইডের কাজ হচ্ছে, দোনোটা এক সাইডের। মনে রাখবেন সমীকরণের যদি যে কোনো এক সাইডে কাজ হয়, তাহলে একটা যদি মাইনাস হয় আর একটা প্লাস হবে। আর যদি দুই সাইডে কাজ হয় তাহলে চিহ্ন সেম থাকে, এই পাশে মাইনাস হলে ওই পাশেও, এই পাশে প্লাস হইলে ওই পাশেও। কিন্তু এক সাইডে কাজ হইলে একটা মাইনাস হইলে একটা প্লাস। যেমন ওই যে পণ্যেরটা একবার মাইনাস হয়েছিল, একবার প্লাস হয়েছিল, এখানেও সেম কাহিনী। তাহলে আমরা সুন্দর করে এটা বসায় দিই। তাহলে পণ্যটা ধারে কিনছে, আর ধারে কিনলে কিসের সৃষ্টি হয়, পাওনাদার। তাহলে পাওনাদারের ঘরে প্লাসে না মাইনাসে, প্লাসে। এটা এক পাশের কাজ, ওইটা মাইনাস হলে এটা প্লাস হবে। এখন আবার আমরা উদ্বৃত্ত নামাই, উদ্বৃত্ত মানে যোগ বিয়োগ। আরেকটা কথা বলে দিই, সমীকরণের দুই পক্ষের পরিবর্তনকে বলে নিট পরিবর্তন। সমীকরণ যখন দুই সাইডে কাজ হবে, এটাকে এমসিকিউ, এটাকে কি বলে, নিট পরিবর্তন। আর যদি যে কোনো এক সাইডে, যে কোনো এক সাইডে কাজ হয়, ওটার বলে কাঠামোগত পরিবর্তন। কি বলে, কাঠামোগত পরিবর্তন, মনে থাকবে। আচ্ছা তাহলে আসেন এবার উদ্বৃত্ত নামাই, উদ্বৃত্ত মানে যোগ বিয়োগ। তাহলে এটা 2,40,000 যা আছে 2,40,000 নামবে, এটা 56-র 56ই নামবে। এরপরে এটা 34-এর 34 নামবে। এখন বলো এই 2,96,000 থেকে 34 কি হবে, মানে যেটা প্লাসের এটা প্লাস, যেটা মাইনাসের এটা মাইনাস। আর যেগুলির সাথে কিছু নেই এগুলি ডাইরেক্ট বসে না নেমে যাবে শুধু। তাহলে এটা বিয়োগ দিলে কত থাকে, 2,62,000। শেষ, যোগ বিয়োগ কয়টা করে ফেললাম আমরা, দুইটা। এবার আর বাকি আছে দুইটা। এরপরে কয় তারিখ বলেন, 7। কি বলছে 7 তারিখে, আসেন প্রশ্ন পড়ি। দোকান ভাড়া দিছে। আচ্ছা দোকান ভাড়া দিছি, ভাড়া দিলে ভাড়া একটা কি হিসাব, ব্যয়। ব্যয়ের ঘর কোনটা, ওই যে ব্যয়ের ঘর মালিকানা সত্ত্ব। ব্যয় হইলে মালিকানা সত্ত্ব কি পায়, ব্যয়ের আগে মাইনাস চিহ্ন। তা কত টাকা ভাড়া দিছে বলো, 16,500 টাকা ভাড়া দিছি। ভাড়া দিলে আমার ব্যয় হয়, ব্যয়ের ঘর মালিকানা সত্ত্ব। ব্যয় হইলে মালিকানা সত্ত্ব কি পায়, হ্রাস পায়, হ্রাস করলাম। কিভাবে ভাড়া দিছে এবার বলো, নগদে। তাহলে আরেকবার কাজ কোথায়, নগদের ঘরে। এখন বল এটা কয় পাশের কাজ, কোন পরিবর্তন, নিট পরিবর্তন। এটাকে কি বলে, চিহ্ন কি থাকবে নিট পরিবর্তনের সময়, সেম। ওই পাশে মাইনাস হলে এই পাশেও কি হবে, মাইনাস। 16,500। পড়া বুঝছেন কি বুঝেন নাই? তাহলে দুই সমীকরণ কয় পক্ষে পরিবর্তন আনতে পারে, দুই পক্ষ পরিবর্তন আনতে পারে, যে কোনো এক পক্ষ পরিবর্তন আনতে পারে। দুই পক্ষের পরিবর্তনের সময় চিহ্ন কি থাকবে, সেম থাকবে। আর এক পক্ষের পরিবর্তনের সময় একটা প্লাস হইলে আর একটা মাইনাস। এখন আসেন আবার আমরা দুই পাশ সমান করি, উদ্বৃত্ত মানে যোগ বিয়োগ নামাই। এখন বলেন 2,40,000 থেকে এর কত মাইনাস করবো, যেটা মাইনাস এটা মাইনাস করবে। 16,500 মাইনাস করলে থাকে 2,23,500। ওকে ফাইন। এটা 56-56ই নামবে, এটা 34-এর 34 নামবে। এটা কত নামে একটু দেখেন প্লিজ কাইন্ডলি। 2,45,500 হয় কিনা, এটা বিয়োগ দিলে দেখেন। ঠিক আছে ওকে। 7 তারিখের পরে কয় তারিখ, 10। লাস্টের তারিখে চলে আসছি আমরা আলহামদুলিল্লাহ। লাস্টের তারিখে কি বলছে একটু পড়েন। নগদে পণ্য বিক্রি করছে। আচ্ছা পণ্য বিক্রি করছি, বিক্রি করলে কি হয়, আয় হয়। আয়ের ঘর কোনটা,
এ না এল না ওই, আয় কোনটার মধ্যে পড়ছে? ওই। আর আয়ের আগে কি চিহ্ন ছিল? প্লাস। আয় আমার ওই রে বাড়ায়। কত টাকার আয় হয়েছে? ৭৫,০০০ টাকার মাল বিক্রি হয়েছে, আয় হয়েছে। তাহলে এটা প্লাস ফিগারে থাকবে। আয় আমার মালিকানা সত্ত্বরে বাড়ায়। কোনো কোশ্চেন আছে? এখন বলেন কিভাবে বিক্রি করছেন? নগদের ঘরে কাজ হবে। তাহলে বলেন এটা কয় পাশের কাজ? ওই পাশে প্লাস হইলে এই পাশেও কি প্লাস, শেষ। দুই পাশের কাজের সময় চিহ্ন সেম থাকে। আবার আমরা দুই পাশ সমান করি, আসেন উদ্বৃত্ত নামাই। উদ্বৃত্ত মানে কি? যোগ বিয়োগ। এটার সাথে এটা যোগ করলে কত হয়? 2,98,500 টাকা। এখানে 56-56, এখানে 34-34। এটার সাথে এটা যোগ করেন একজনে প্লিজ কাইন্ডলি। 500। আর এখানে হচ্ছে 5 5 10 শূন্য, হাত আমার 1, 4 7 11, আর 1 12, 2 হাত আমার 1, আর ওইটা হচ্ছে 2 এর 3। 3,20,500 হয় কিনা দেখো। তিন লাখ 20,500। ওকে, এখন আমরা দুই পাশ যে সমান আছে এটা প্রুফমেন্ট দিব। সমীকরণের দুই পাশ কি হয়? সমান হয়। এখন আমরা একটা মোটের ঘর দিব। মোট। মোট লেখা আমরা, মনে আছে নরিন, সবগুলি ঘর মুছা দিব, শুধু কার ঘর রাখবো? সমানের ঘর। শুধু আমরা সমানের ঘরটা রাখবো, আর এই সাইডের মোটের ঘরটা রাখবো, আর সব ঘর মুছে দিব। এই সব ঘর আমরা এখন মুছে ফেলবো, পেন্সিল দিয়ে করলে রাবার দিয়ে গুলি মুছে ফেলবো সব। ওকে, আসেন তাইলে দুইটা পাশ আমরা বলেন এবার আমাদের টোটাল সম্পদ কত, যোগ দেন এই দুইটা। 3,54,500 সম্পদ টোটাল 3,54,500। এবার ওই পাশ যোগ করেন। দেখেন দায় আর মালিকানা, দায় আর মালিকানা সত্ত্ব যোগ করলে সম্পদের সমান হয় কিনা? সম্পদের সমান হইছে। তাহলে দুই পাশ কি আছে? সমান। তারপরে টান দিয়ে দেন, পুরো অঙ্ক শেষ। বুঝছেন কিনা বলেন? দেখেন এই যে অঙ্কটা। কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা তাইলে এবার আমরা গতে যাই। এটা শেষ করে উপরে উঠিয়ে দিলাম। ওকে, তাইলে এগুলো একটু রাবার দিয়ে মুছে দেন। এখানে শেষ। এবার আমরা করব 3-এর গ নাকি? 3 নং প্রশ্নের উত্তর গ। আচ্ছা শিরোনামটা বলেন কি কি বলছে? 6, 17, 19 ও 28 তারিখের, দাঁড়াও, 28 তারিখের লেনদেন গুলোর ডেবিট ক্রেডিট নির্ণয়, না? ডেবিট ক্রেডিট নির্ণয়। ওকে ফাইন। এখন আসেন ঘর করি। এই প্রশ্নের জন্য ঘর কি হবে? আচ্ছা, আমি যেদিন এই অধ্যায় ধরছিলাম আমি প্রথমেই আপনাদেরকে বলছি এই অধ্যায় কয়টা জিনিস চাইতে পারে কোশ্চেনে? তিনটা জিনিস। তিনটা জিনিস চায়। কি কি চায়? ডেবিট ক্রেডিট চায়, কারণ চায়, হিসাবের শ্রেণী চায়। এই অঙ্কে কোনটা চাইছে? হিসাবের শ্রেণী চাইছে, কারণ চাইছে, ডেবিট ক্রেডিট চাইছে। আর যেটাই চাক, কয়টা ঘর কম্পালসারি? দুইটা। প্রথম ঘরটা সারা জীবন কার? তারিখের। এরপরের ঘরটা দিতে হয় পক্ষ বা হিসাব, আর এটা আরো সুন্দর হয় কি নামে লিখলে? সংশ্লিষ্ট হিসাব খাত। এই কথাটা লিখলে আরো সুন্দর হয়। এই দুইটা ঘর যেটাই চাক, এই দুইটা ঘর দিতেই হবে। এরপরে হচ্ছে যেটা চাইবো ওইটার বক্স দিবা। এখন বলো কি চাইছে? ডেবিট ক্রেডিট চাইছে, তাহলে এটার পরে ডেবিট ক্রেডিটের বক্স দিবা। ডেবিট ক্রেডিটের জন্য কয়টা বক্স? একটা। আর ডেবিট ক্রেডিট চাইলে রুবাইয়া বলছিলাম পাশে কার ঘর রাখতে হয়? টাকার ঘর। তাহলে পাশে টাকার ঘর রাখবেন। ওকে, থ্যাংক ইউ। আর বাকিটা সম্পূর্ণ হচ্ছে জাবেদা। আপনি জাবেদা ভালো পারলে এগুলি করতে পারবেন। গত ক্লাসে মনে আমরা অঙ্ক করে মনে মুখস্থ করাইছিলাম প্রত্যেকটা। আচ্ছা ওকে ফাইন। আচ্ছা তো আসো শুরু করি। 2000 কত সাল? 17 মার্চ মাস। প্রথমে কয় তারিখ? 6। 6 তারিখ কি আছে? লেনদেনটা পড়ো। আচ্ছা জাহিদের কাছে বিস্কুট বিক্রি করছে, নগদে না ধারে?
তাহলে ধারে পণ্য বিক্রয়, বিস্কুটটা তো পণ্য এই দোকানে, ধারে পণ্য বিক্রি করলে জাবেদা বলো। ধারে বিক্রি করছি, ধারে বিক্রি করলে কিসের সৃষ্টি হয়? প্রাপ্য হিসাব, টাকা পাবো এখনো, যেটা তোমরা ডাকো দেনাদার। দেনাদারের আমেরিকান নাম কি? এই ওয়ার্ডটা ডাকার চেষ্টা করবা। ইন্টারে এই দেনাদার লিখলে দেখ আইটা, ইন্টারমিডিয়েটে সব এই সব আমেরিকান অ্যাকাউন্টিং অনুযায়ী যেগুলি ডাকে এগুলি লিখতে হয়। কথা বুঝতে পারছে? আচ্ছা, তাহলে প্রাপ্য হিসাব ডেবিট, কথা বলে না, প্রাপ্য হিসাব ডেবিট লিখো। ধারে বিক্রি করছি, ধারে বিক্রি করলে প্রাপ্য হিসাবের সৃষ্টি হয়, প্রাপ্য হিসাব ডেবিট। আর কি করছি? বিক্রি করছি, তাহলে বিক্রি করলে কি নামে লিখতে হয়? বিক্রয় হিসাব। যত বিক্রি করবা তত তোমার আয় বাড়বে, আর আয় বাড়লে কি হয়? ক্রেডিট। বিক্রয় হিসাব ক্রেডিট। রুবাইয়া পড়াগুলি ভালো করে খেয়াল করেন আপনি, জাবেদা কতটুকু পারেন জানি না। তাহলে ধারে পণ্য বিক্রি করলে কিসের সৃষ্টি হয়? প্রাপ্য হিসাব বা দেনাদার। তাহলে জাবেদা হচ্ছে ধারে বিক্রি করাতে দেনাদার বৃদ্ধি পাইছে, দেনাদার একটা সম্পদ, সম্পদ বৃদ্ধি পাইলে কি হয়? ডেবিট। তাহলে প্রাপ্য হিসাব বা দেনাদার ডেবিট। আর কি করছে? পণ্য বিক্রি করছে, পণ্য বিক্রি করলে কি নামে লেখে? বিক্রয় হিসাব। যত বিক্রি করবেন তত আপনার কি বাড়বে? আয় বাড়বে। আর আয় বাড়লে কি করে? ক্রেডিট। তাহলে জাবেদা কি দাঁড়াইলো? প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এটা হচ্ছে ধারে বিক্রয়ের জাবেদা। টাকা বলেন 15,000। টান দিয়ে দেন। এরপরে মার্চের 6 তারিখের পরে কত তারিখ আছে? 17 তারিখ। পড়েন তো, একটু জোরে পড়েন। নগদে পণ্য ক্রয়। আচ্ছা, পণ্য যেভাবেই কিনুক কি নামে লিখতে হয়? আর যত ক্রয় করবেন তত আপনার কি বাড়বো? ব্যয় বাড়বো। পণ্য কিনলে কি বাড়ে? ব্যয়। আর ব্যয় বাড়লে কি হয়? ডেবিট। তাহলে ক্রয় হিসাব ডেবিট। কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? আর কিভাবে ক্রয় করছেন? নগদে না চেকে? নগদে। নগদে কিনলে কি নামে লিখতে হয়? নগদান হিসাব। আর নগদ টাকা ব্যবসার একটা সম্পদ। নগদে কিনাতে সম্পদ কি হয়েছে? হ্রাস পাইছে। নগদে কিনছে, নগদে কিছু কিনলে টাকা আসে না যায়? টাকা চলে যায়, টাকা কমছে, সম্পদ কমছে, সম্পদ কমলে ক্রেডিট হয়। তাহলে নগদান ক্রেডিট। টাকা বলেন 35,000। ডেবিটে 35, ক্রেডিটে 35। শেষ। 17 তারিখ শেষ। এরপরে কত তারিখ? 19 তারিখ। 19 তারিখ কি বলছে প্রশ্ন পড়েন। বিএনপি। ও আচ্ছা, কেক বিক্রয়। কেক একটা পণ্য, পণ্য বিক্রি করছি, কিভাবে বিক্রি করছি বলা আছে কিছু? তাহলে নগদ ধরে নিবেন, নগদে বিক্রি। তাহলে নগদে মাল বিক্রি করলে নগদ টাকা আসে না যায়? মাল বিক্রি করলে নগদ টাকা আসে। তাহলে নগদ টাকা আসছে মানে সম্পদ বাড়ছে, সম্পদ বাড়লে ডেবিট হয়, নগদান ডেবিট। আর বিক্রি করলে কি নামে লিখতে হয়? বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রি করলে আয় বাড়ে, আয় বাড়লে ক্রেডিট হয়। তাহলে নগদে বিক্রির জাবেদা কি? নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট। ধারে বিক্রির জাবেদা কি? প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদে মাল কিনলে জাবেদা কি? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব। আচ্ছা, 6 তারিখে যার কাছে বিক্রি করছিলাম ওই লোকের কোনো নাম ছিল? একটু দেখো তো। 6 তারিখে কি নাম ছিল? জাহিদ। প্রাপ্য হিসাবের নামটা, নাম থাকলে নামটা ব্র্যাকেটে লিখতে হয়, নামটা লিখে দেন। আচ্ছা, এটা টাকা বলেন 19 তারিখে। 19 তারিখের টাকা কত? 60,000। এরপরে কত তারিখ করতে বলছে? 28। ওকে ফাইন, তাহলে আমরা 28 তারিখটা করে ফেলি। 28 তারিখ কি বলছে জোরে বলেন। মালিকের নিজের জন্য টাকা উঠাইছে ব্যবসা থেকে, মালিক যা উঠে নেয় কি নামে লিখতে হয়? উত্তোলন। গুড। মালিক কিছু উঠে নিলে কি নামে লেখে? উত্তোলন। তাহলে উত্তোলন হিসাব ডেবিট। আর কি উঠাইছে? নগদ টাকা। তাহলে নগদ টাকা কমে গেছে, সম্পদ কমছে, সম্পদ কমলে কি হয়? ক্রেডিট। তাহলে উত্তোলন ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। সম্পদ কমে গেছে টাকা উঠানোতে। কত টাকা উঠাইছে? 4,500। আমাদের পুরো অঙ্কই শেষ। টান দিয়ে দেন, পুরোটা ম্যাথ শেষ। এই ছিল আমাদের ম্যাথটা, গ নাম্বার। কারো কোনো কোশ্চেন আসা জাবেদা নিয়ে? তাহলে এই জাবেদাগুলি মুখস্থ করে ফেলতে হবে। ইয়া কি যেন নিলয়, ধারে বিক্রি করলে জাবেদা কি?
ঝটপট বলতে হবে। প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদে মাল কিনলে যাবেটা কি? ক্রয় হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। প্রত্যেকটা কিন্তু বুঝাইয়া বুঝাইয়া লিখছি। এখন আপনার মুখস্থ করে ফেলতে হবে। আপনার কি এত বুঝানোর টাইম আছে পরীক্ষার হলে? আপনার দ্রুত লিখতে হবে জাবেদাগুলি। তারপরে নগদে মাল বিক্রি করলে যাবেটা কি? নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট। মালিক টাকা উঠাইছে ব্যবসা থেকে, যাবেটা কি? উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। ওকে, থ্যাংক ইউ।